করোনার পরপর আমাদের কাছে কিছু সরকারি লোকজন আসলো। আমরা বললাম যে দেখেন আমাদের মানে গোল্ড বিক্রি করে ফ্যাক্টরি চালাতে হয়েছে। তো বলছে আপনার আর গোল্ড নাই। হ্যাঁ, তো মানে টাকা দিতেই হবে। হ্যাঁ, ব্যবসা করছি, টাকা দিতেই হবে। এখন আমি যদি এমপ্লয়মেন্ট আমার ফ্যাক্টরিকে যদি আমি আরো বড় করতে চাই, আমি চিন্তা করি যে আমার ফ্যাক্টরিতে 100 জন এখন কাজ করছে, 500 জন কাজ করানোর মতো আমার সেই ক্যাপাবিলিটি আছে। কিন্তু আমি তো আসলে এর চেয়ে বড় যে করব সেই সাহস তো আসলে এই মানে পরিবেশের কারণে আমরা পাচ্ছি না। এবং আমি আমার কথা বলছি না, আমি ইন জেনারেল বলছি যে যারা এই বিজনেস করছে, বিশেষ করে এসএমই এটা বলতে আপনি একটু ব্যাখ্যা করবেন কি পরিবেশটা নাই? একটা সিকিউরিটি প্রবলেমের কথা বললেন, সিকিউরিটি প্রবলেম, চাঁদাবাজি, অবভিয়াসলি চাঁদাবাজি, তারপরে হচ্ছে কোনো জায়গায় এই যে আপনার হুমকি দেওয়া, এটাই সিকিউরিটি, এটাই মেইনলি। আর আমাদের হচ্ছে যে আমরা বাংলাদেশে যেসব প্রোডাক্ট আমরা বানাই, আমাদের প্রোডাক্টের কিন্তু অনেক ভালো ডিমান্ড আছে ইন্টারন্যাশনালি। তো আমরা যদি এই সুবিধাগুলোই পাই, নিরাপত্তাটাই যদি পাই এবং চাঁদাবাজিটাই যদি না থাকে, আমার মনে হয় অনেক দূর যেতে পারবো। এবং আমাদের ইয়াং জেনারেশন, ধরেন উদাহরণ একটা যদি তৈরি হয়, তখন কিন্তু আরো 100 জন এখানে আসবে। আর একজন যদি ব্যর্থ হয়, তখন কিন্তু আরো 50 জন সেখান থেকে মানে আর কাজ করার প্রতি আগ্রহ হারিয়ে ফেলবে।